থামুন একটু। আপনি কি জানেন এই মুহূর্তে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ একটাই কাজ করছে? ফোনের স্ক্রিনে চোখ রেখে অন্যের জীবন দেখছে আর মনে মনে ভাবছে, আমার জীবনটা এত খারাপ কেন? কেউ দেখছে বন্ধুর নতুন গাড়ির ছবি, কেউ দেখছে ক্লাসমেটের বিদেশ যাওয়ার পোস্ট, কেউ দেখছে রিলসে কারো হাসি খুশি জীবন, আর নিজের ছোট্ট ঘরে বসে ভাবছে, আমি কেন এত পিছিয়ে আছি? আজকে আমি আপনাকে একটা গল্প বলবো, কিন্তু এই গল্পটা শেষ হওয়ার আগেই আপনি বুঝতে পারবেন আপনার জীবনের সবচেয়ে বড় সত্যিটা কি। তাই ভিডিওটা এখনই বন্ধ করবেন না। রাফি থাকে মিরপুরে। বাবা একটা ছোট্ট দোকান চালান। পরিবারে ৩ জন। অভাব নেই, কিন্তু বিলাসিতাও নেই। মধ্যবিত্ত একটা জীবন। রাফি ভালো ছেলে, পড়াশোনায় মনোযোগী, কিন্তু তার একটা বড় সমস্যা আছে। সে সব সময় অন্যের দিকে তাকিয়ে থাকে। ক্লাসে শাহিন আছে, ধানমন্ডিতে থাকে, বাবার গাড়ি আছে, ইউনিভার্সিটিতে সবচেয়ে ট্রেন্ডি পোশাক পরে আসে। রাফি তাকে দেখে মনে মনে ভাবে, শাহিনের জায়গায় থাকলে আমার জীবনটাই অন্যরকম হতো। অফিসে তার সিনিয়র তানভীর বছর 2 আগে বিদেশ গেছে, ফেসবুকে সুন্দর সুন্দর ছবি দেয়। রাফি প্রতিটা ছবি দেখে আর দীর্ঘশ্বাস ফেলে। আর পাশের বাসার নাসরিন আপা বড় চাকরি করেন, নিজের ফ্ল্যাট কিনেছেন। রাফির মা প্রায়ই বলেন, দেখ নাসরিনকে কত কিছু করেছে। রাফি শুনে ভেতরে ভেতরে আরও ছোট হয়ে যায়। একদিন অফিস থেকে ফেরার পথে রাফি রিকশায় বসে ফোনে স্ক্রোল করছে। শাহিনের নতুন গাড়ির ছবি দেখে মনটা এত খারাপ হয়ে গেল যে সে রিকশা থেকে নেমে হাঁটতে শুরু করল। রাতের বুড়িগঙ্গার পাড়ে বসে ভাবতে লাগল, আমার জীবনে কি আসলেই কিছু হবে? সেদিন রাতে রাফির ফোনে একটা মেসেজ আসে, শাহিনের। 6 মাস পর প্রথম কথা। রাফি ভাই, আপনার সাথে একটু কথা বলা দরকার, আমি খুব একটা ভালো নেই। রাফি অবাক হল। শাহিন, যার জীবন এত সুন্দর, সে ভালো নেই? পরদিন দেখা হল। শাহিন বলল, বাবার ব্যবসায় বিশাল ধাক্কা খেয়েছে, গাড়িটা বেচে দিতে হবে এই মাসে। বাবা রাতে ঘুমাতে পারেন না। আমি ইউনিভার্সিটিতে হাসি মুখে যাই, কারণ বাসায় গেলে মায়ের কান্না দেখতে হয়। রাফি চুপ করে রইল। তারপর একদিন তানভীরের সাথে ভিডিও কলে কথা হল। রাফি বলল, ভাই, তোমার জীবন কত সুন্দর। তানভীর হাসল, কিন্তু সেই হাসিতে কোনো আনন্দ ছিল না। রাফি, আমি এখানে মাসে 2 লাখ টাকা আয় করি, কিন্তু মা গত বছর হাসপাতালে ছিলেন, আমি যেতে পারিনি। বাবার জন্মদিনে শুধু ফোন করেছি, বছরে একবারও বাড়ি যেতে পারি না। এটাকে সুখী জীবন বলে? রাফি কিছু বলতে পারল না। কিছুদিন পর রাফি জানতে পারল, নাসরিন আপা, যাকে দেখে তার মা এত উদাহরণ দেন, তিনি রাত 11টায় বাসায় ফেরেন। একা খান, একা ঘুমান। বিয়ের বয়স পার হয়ে গেছে, পরিবার নিয়ে মাথা ব্যথা করার সময় ছিল না। ফ্ল্যাটে একা বসে কাঁদেন, এটা কেউ জানে না। রাফি সেদিন রাতে অনেকক্ষণ ভাবল। শাহিনের গাড়ি আছে, কিন্তু পরিবারে অশান্তি আছে। তানভীরের বিদেশের চাকরি আছে, কিন্তু মায়ের কোলে মাথা রাখার সুযোগ নেই। নাসরিন আপার ফ্ল্যাট আছে, কিন্তু ঘরে ফেরার মতো কেউ নেই। আর রাফির কাছে কি আছে? বাবা প্রতিদিন সন্ধ্যায় বাসায় থাকেন, মা রাতে খাবার বেড়ে দেন। ছোট ঘরটা ছোট হলেও ওটা তার ঘর। রাফির গল্পটা কি শুধু রাফির? না, এটা আপনার, আমাদের সবার গল্প। আমরা প্রতিদিন অন্যের জীবনের যে অংশটা দেখি, সেটা তাদের হাইলাইট রিল। পর্দার পেছনে কি আছে সেটা কেউ দেখায় না। ইনস্টাগ্রামে কেউ লেখে না, আজকে বাবার সাথে ঝগড়া হয়েছে। ফেসবুকে কেউ পোস্ট করে না, আজকে রাত 3টায় একা কেঁদেছি। আপনি মানুষের সেরা মুহূর্তের সাথে নিজের সবচেয়ে কঠিন মুহূর্তকে তুলনা করছেন। এটা কখনো ন্যায্য তুলনা না। আরেকটা কথা, আল্লাহ তাআলা প্রতিটি মানুষকে আলাদা করে তৈরি করেছেন। একজনকে দিয়েছেন টাকা, আরেকজনকে দিয়েছেন স্বাস্থ্য, একজনকে দিয়েছেন পরিবার, আরেকজনকে দিয়েছেন প্রতিভা। কাউকে সব দেননি, আবার কাউকে একদম কিছু না দিয়েও রাখেননি। প্রশ্ন হল, আপনি কি আপনার নিয়ামতগুলো চিনতে পারছেন? যে মায়ের হাতের রান্না খেতে পারছেন, সেটা অনেকের কাছে স্বপ্ন। যে রাতে নিরাপদে ঘুমাতে পারছেন, পৃথিবীর অনেক মানুষ সেটা পারে না। যে শরীরটা নিয়ে প্রতিদিন কাজে যাচ্ছেন, কত মানুষ অসুস্থ শরীরে শুয়ে আছে। কৃতজ্ঞতা মানে এই না যে আপনি আর স্বপ্ন দেখবেন না। কৃতজ্ঞতা মানে হল, যা আছে সেটা স্বীকার করে আরও ভালোর দিকে এগিয়ে যাওয়া। হতাশা নিয়ে নয়, শক্তি নিয়ে। রাফি এখন কি করছে জানেন? সে এখনও মিরপুরেই থাকে, বাবার ছোট দোকানই আছে। জীবনে বড় কোনো পরিবর্তন হয়নি বাইরে থেকে দেখলে,
কিন্তু রাফি এখন রাতে ঘুমাতে পারে, কারণ সে বুঝেছে সে যা হারিয়েছে তার জন্য কাঁদতে কাঁদতে যা আছে সেটাও হারিয়ে ফেলছিল। আজকে থেকে আপনিও একটা কাজ করুন। আজকে রাতে ঘুমানোর আগে ফোন রাখুন, একটু চুপ করে বসুন আর মনে মনে 3টা জিনিস খুঁজুন যেটার জন্য আপনি কৃতজ্ঞ। ছোট হলেও চলবে। দেখবেন সেই 3টা জিনিসই আসলে আপনার সবচেয়ে বড় সম্পদ। অন্যের পথে হাঁটার চেষ্টায় নিজের পথ হারাবেন না, কারণ আপনার গল্পটা এখনো শেষ হয়নি। সেরা অধ্যায়টা এখনো বাকি। এখন আপনার কাছে একটাই প্রশ্ন, এই মুহূর্তে আপনার জীবনে এমন একটা জিনিস কি আছে যেটার জন্য আপনি সত্যিই কৃতজ্ঞ? ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে কমেন্টে লিখুন, আমি কৃতজ্ঞ। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন এমন কারো সাথে যে এখন একটু কঠিন সময়ের মধ্যে আছে। আপনার একটা শেয়ার হয়তো তার জন্য অনেক কিছু বদলে দিতে পারে। ভালো থাকুন। গল্পটার সারমর্ম খুব সহজ। এখানে বলা হচ্ছে যে আমাদের জীবনে যা নেই তা নিয়ে সারাক্ষণ কষ্ট না পেয়ে বর্তমানে যা আছে সেটার প্রতি কৃতজ্ঞ হতে হবে। আমরা যদি শুধু হারানো জিনিসের কথা ভেবে কান্নাকাটি করি, তবে আমাদের কাছে যা আছে সেটাও আমরা হারিয়ে ফেলতে পারি। জীবনের ছোট ছোট বিষয়গুলোতেও কৃতজ্ঞতা খুঁজে পাওয়ার গুরুত্ব দেওয়া হয়েছে এবং শেষে বলা হয়েছে অন্যের পথে না চলে নিজের পথেই এগিয়ে যেতে, কারণ প্রত্যেকের জীবনের গল্পটা আলাদা এবং সেরা সময়টা এখনও আসেনি। এবার কি পরিষ্কার হয়েছে?